আসানসোলে অগ্নিমিত্রা পাল তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে। সেই ছবি আপনারা দেখছেন, অগ্নিমিত্রা পাল তার গাড়ির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। রীতিমতো কাঁচ ভেঙে চুরমার। गाड़ी घोड़ी आवाज है, चिपट जाएंगे उधर। लाठी चार्ज करो, तबे अभी ये बंद करो। বাসুদেব ঠিক কি হয়েছিল? যেটা জানতে পারা যাচ্ছে যে ওই এলাকাতে সকাল থেকেই কিন্তু বারবার অভিযোগ আসছিল। দুটো এলাকা থেকে সব থেকে বেশি অভিযোগ আসছিল সেটা হচ্ছে এটা বাসুদেব আগে একটু জানবো এটা কোন এলাকা এক্স্যাক্টলি? এইটা হচ্ছে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রহমতনগর। রহমতনগর এইটা হচ্ছে এলাকা পানপুর শিল্পাঞ্চল যে আছে সেখানে হচ্ছে রহমতনগর বলে একটি জায়গা রয়েছে। সেইখানে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে অগ্নিমিত্রা পালের বারবার সকাল থেকে অভিযোগ করছিলেন যে ওখানে বিভিন্নভাবে ভোটারদের হুমকি দেওয়া, ভোট কেন্দ্রে বিভিন্নভাবে বাধা দেওয়া, বিজেপি কর্মীদের কেউ যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া, এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছিল। এবং যখন তিনি এই খবর পাওয়ার পর দুপুরবেলায় যখন তিনি শুনতে পান যে ওখানে একটা বড় গন্ডগোল হচ্ছে, তিনি যাওয়ার পরেই তিনি যখন তার প্রতিবাদ করেন তখন তার গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। ইতিমধ্যে এখন হীরাপুর থানা, ওটা হীরাপুর থানার অন্তর্গত এলাকা, হীরাপুর থানার ইতিমধ্যেই অগ্নিমিত্রার গাড়িটাকে চলে এসছে এবং বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু চলে এসছে, প্রতিবাদ করছে এবং তারা চাইছে কেন্দ্রীয় বাহিনী রহমাননগর এলাকা সহ যেসব এলাকাগুলো ইতিমধ্যেই তারা যারা যারা অভিযোগ করেছে সেই এলাকাগুলো কেন্দ্রীয় বাহিনী নজর দিক, না দিলে বলতে যে বিভিন্ন ভাবে কিন্তু যারা ভোটার তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারছে না। অনেক ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।